বন্ধুরা, আজকের ভিডিওতে আমি নবম দশমের শিক্ষক নিয়োগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেটিং নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তবে সবার আগে আপনাদেরকে দেখাবো নিউজ 18 বাংলায় দেখানো একটি খবর নিয়ে। তো চলুন বন্ধুরা, আগে দেখে নিন সেই ভিডিও ক্লিপটি, তারপরে আমি আপনাদেরকে নবম দশমের শিক্ষক নিয়োগ সম্পর্কে বিস্তারিত বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো চলুন বন্ধুরা, দেখুন সেই ভিডিও ক্লিপটি। নবম ও দশমের শিক্ষক নিয়োগের তোড়জোড়। আগামী সপ্তাহ থেকে নিয়োগপত্র দেওয়া হবে। নিয়োগপত্র দেবে মধ্যশিক্ষা পর্ষদ। এই সম্পর্কে আমরা আরো জেনে নেব, কথা বলবো। আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছে ফোনে। সোমরাজ, জানতে চাইবো এই বিষয়ে। সমাজিত দাড়িভিট কাণ্ডের জেরে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া বন্ধ করে রাখা হয়েছিল। বিশেষত একাদশ, দ্বাদশ ও নবম দশমের শিক্ষক নিয়োগের নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া বন্ধ রেখেছিল রাজ্য সরকার। অবশেষে সেই নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। আগামী সপ্তাহ থেকেই নবম দশমের নিয়োগপত্র দেবে মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে আজই সেই নির্দেশিকা জারি করবে মধ্যশিক্ষা পর্ষদের তরফে। সেই নির্দেশিকা জারি করা হবে। প্রথম পর্যায়ে ৬,২৩৮ জনকে নিয়োগপত্র দেবে মধ্যশিক্ষা পর্ষদ, যার জন্য ৬,২৩৮ জনকে ডেকে পাঠানো হচ্ছে। আগামী সপ্তাহে সম্ভবত ৭ই জানুয়ারি বা 10ই জানুয়ারি, দুটি দিনের মধ্যে একটি দিন থেকেই নিয়োগপত্র দেবেন মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকরা। অন্যদিকে দেখো, দাড়িভিট কাণ্ডের পরে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের বা শিক্ষামন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে এমন অনেক স্কুল ছিল যে স্কুলগুলিতে শূন্যপদ নেই, কিন্তু স্কুলগুলির নামের তালিকা পাঠানো হয়েছিল। সেই সংক্রান্ত দেখা গেছে যে নবম দশমে যত শূন্যপদ দেওয়া হয়েছিল, শূন্যপদের মধ্যে 299টি শূন্যপদের ক্ষেত্রে এরকম সমস্যা তৈরি হয়েছে। তাই সেই 299টি পদকে আপাতত ভাবে পাঠায়নি স্কুল সার্ভিস কমিশন। সেই 299টি পদের জন্য নতুন স্কুল খোঁজা হচ্ছে, যার জন্য বিভিন্ন জেলা বিদ্যালয় পরিদর্শকরা কাজ করছেন। সেই 299টি স্কুলের জন্য শূন্যপদ চলে হলে আবারও 299টি শূন্যপদ পাঠানো হবে মধ্যশিক্ষা পর্ষদকে। ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল নিউজ 18 বাংলার ভিডিও ক্লিপ। এবারে আসল খবরটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, আজকে সংবাদ মাধ্যমে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ নিয়ে এই খবরটি দেওয়া হয়েছে। এবার আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো চলুন দেখুন এই খবরটি। শিক্ষক নিয়োগে বড়সড় সিদ্ধান্ত স্কুল শিক্ষা দপ্তরে। সব জটিলতা কাটিয়ে দ্রুত সম্পন্ন হতে চলেছে নবম দশমের শিক্ষক নিয়োগ। দাড়ভিট কাণ্ডের পর অবশেষে নবম দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগের গতি বাড়ালো স্কুল শিক্ষা দপ্তর। আগামী সপ্তাহের মধ্যেই ৬,২৩৮ শূন্যপদের নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাবে বলেই স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর পাওয়া গিয়েছে। সূত্রের খবর, আজ সন্ধ্যা অথবা সোম মঙ্গলবারের মধ্যেই নবম দশম শ্রেণীতে সফল চাকরি প্রার্থীদের নিয়োগপত্র বিলি করার বিজ্ঞপ্তি দিতে স্কুল সার্ভিস কমিশন। দাড়ভিট কাণ্ডের পর থেকেই নবম দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখে কমিশন। শূন্যপদ সংক্রান্ত বিভ্রাটের কারণ দেখিয়ে বন্ধ করে দেওয়া হয় নিয়োগ প্রক্রিয়া। পুজোর আগেই কাউন্সিলিং শেষ হয়ে গেলেও তা এদিন থমকে ছিল। শিক্ষা দপ্তর সূত্রে খবর, 2-1 দিনের মধ্যেই নিয়োগপত্র বিলি করা হবে। অবিলম্বে জয়েনিং দেওয়ার দাবি জানিয়ে এর আগে কমিশনের দপ্তরে হাজির হন নবম দশম শ্রেণীর সফল চাকরি প্রার্থীদের এক অংশ। কাউন্সিলিং হয়ে গেলেও এখনও স্কুলে জয়েন্ট করবার ছাড়পত্র না মেলায় ক্ষোভে ফেটে পড়েন সফল চাকরি প্রার্থীরা। দ্রুত নিয়োগের দাবি জানিয়ে হাতে হাতে নিয়োগ পাওয়ার আবেদন জানান চাকরি প্রার্থীরা। কমিশনের তরফে সহযোগিতা না পেয়ে আত্মহত্যা করারও হুমকি দেন চাকরি প্রার্থীদের এক অংশ। পরে কমিশনের তরফেই সুখবর দেওয়ার কথা জানানো হয়। এবার চলুন দেখে নিন পরবর্তী খবরটি। নাম্বার 2, চাকরি দেওয়ার নামে টাকা হাতানোর বড়সড় চক্রের পর্দাফাশ সিআইডির। রেল, সেনাবাহিনী, পুলিশ স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা হাতানোর বড়সড় একটি প্রতারণা চক্রের হদিশ পেলেন গোয়েন্দারা। 4 জেলায় হানা দিয়ে মোট 7 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। ধৃতদের থেকে মিলেছে প্রচুর ভুয়ো নথি। সিআইডি সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই চক্রটির কথা শোনা যাচ্ছিল। শতপ্রণোদিত মামলা রুজু করে তদন্তে নামে তারা পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও পটাশপুর, পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় ও নয়াগ্রাম, মুর্শিদাবাদের বহরমপুর এবং দক্ষিণ 24 পরগনা সাগরে হানা দিয়ে জয়ন্ত কুমার ঘড়ুই, জয়নারায়ণ মণ্ডল, গুণধর মান্না, অমিয় পাল, স্বপন মণ্ডল, সুকুমার দিন্দা এবং নিত্যানন্দ দাস নামে 7 প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে জয়ন্ত কুমার ঘড়ুই চক্রের মূল মাথা বলে জেরায় জানা গিয়েছে। কোস্টাল গার্ডে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠে বনগাঁ মহকুমার গোপালনগরের একটি সংস্থার বিরুদ্ধে। প্রতারিতদের
অভিযোগের ভিত্তিতে গোপালনগর থানায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে ধৃতরা হলো দীপঙ্কর ঘোষ ও সুব্রত বিশ্বাস। চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা সংস্থাটি প্রতারণা করেছে বলে মনে করেছে পুলিশ। বৃহস্পতিবার বনগাঁ আদালত ধৃতদের 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশ জানায় গোপালনগর থানা এলাকায় একটি ভাড়া বাড়িতে ইন্ডিয়ান কোস্টাল সার্ভিস বোর্ড লাগিয়ে অফিস খুলেছিল কয়েকজন। তারা ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়েছিল কোস্টাল সার্ভিসে গ্রুপ ডি পদের চাকরির। বিজ্ঞাপনে বলা হয়েছিল মিনিস্ট্রি অব কর্পোরেট অ্যাফেয়ার্স অনুমোদিত বেসিক মেরিন নলেজ কোর্সে ভর্তি হতে কোনো টাকা লাগবে না, কিন্তু একাধিকবার কর্মপ্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। প্রার্থীদের অভিযোগ কাউকেই তারা চাকরি দেয়নি, টাকাও ফেরত দেওয়া হয়নি। নাম্বার 3, WBCS প্রিলিমিনারি পরীক্ষা সূচি বদল পিএসসির। পিছিয়ে গেল WBCS প্রিলিমিনারি পরীক্ষা। আগামী 20 জানুয়ারি WBCS এক্সিকিউটিভ প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসির তরফে জানানো হয়েছে 20 জানুয়ারির পরিবর্তে 9 ফেব্রুয়ারি হবে এই পরীক্ষা। চলতি বছরের নভেম্বরের প্রথম দিকে WBCS এক্সাম 2019-এর বিজ্ঞাপন প্রকাশ করে পাবলিক সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয় ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগের হবে WBCS এক্সাম ETC মাধ্যমে। পরীক্ষার 2019 পরিচালনা করবে পাবলিক সার্ভিস কমিশন। এই পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করেই হবে নিয়োগ। বিজ্ঞপ্তিতে প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ 2019 সালের 20 জানুয়ারি দেওয়া হয়েছিল, কিন্তু পরে তা বাতিল করে দেওয়া হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের খবর। এরকমই আরো অন্যান্য খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।